আপনি যতই শক্তিমান হন বা যতই বুদ্ধিমান হন না কেন, কিন্তু তার থেকেও বড় বিষয় হলো থাকতে হবে আপনার মধ্যে মানবিকতা বোধ। সেটি যদি না থাকে তাহলে প্রকৃত মানুষ হিসাবে কখনোই আপনি কিন্তু মান পাবেন না। নমস্কার, আমি পূবালী গুহ শাস্ত্রী, আপনারা দেখছেন দ্য স্টার অফ অ্যাস্ট্রোলজি চ্যানেল। নবগ্রহের মধ্যে দুটি ছায়া গ্রহ রয়েছে, রাহু এবং কেতু। রাহু ছায়া, রাহুই ছলনা, রাহু মায়ার কারক, রাহু ভোগ বিলাস এবং মাদকতা, আর সেখানে কেতু আধ্যাত্ম, কেতু বৈরাগ্য, কেতু মোক্ষের কারক। দুজনের ক্যারেক্টার যেমন একেবারে একে অপরের ভিন্ন, ঠিক তেমন এরা বসেও কিন্তু একে অপরের ঠিক অপোজিটে। এদেরকে তুলনা করা হয়তো সাপের সাথে, মানে স্নেকের সাথে, কিন্তু রাহু হলো সাপের মুখ আর কেতুকে সাপের ধর। নবগ্রহের 7টি গ্রহ একদিকে আর রাহু আর কেতু কিন্তু আরেকদিকে। এর কারণেই যখন রাহু এবং কেতু এদের দুজনের মধ্যে সমস্ত গ্রহ বসে যায়, তখনই তো তৈরি হয় কুণ্ডলিতে কাল সর্পযোগ। রাহু এবং কেতু যে কোনো রাশিতেই 18 মাস বসে থাকে। এবার তাদের 18 মাসের শেষের পালা কিন্তু চলে এসেছে। কোন রাশিতে? রাহু যথাক্রমে মীন রাশিতে এবং কেতু কন্যা রাশিতে। এই দুই রাশিতে তাদের 18 মাস কিন্তু কমপ্লিট হতে চলেছে 18ই মে 2025। এই দিন তারা গিয়ে একজন রাহু বসবে কুম্ভ রাশিতে আর কেতু বসবে সেখানে সিংহ রাশিতে। কতদিনের জন্য? আবারও 18 মাস, মানে 5ই ডিসেম্বর 2026 পর্যন্ত তারা এই রাশিতেই বসে থাকবে। কুম্ভ রাশিতে রাহু, মানে কুম্ভ রাশির ব্যক্তি, আপনাদের চন্দ্রের উপরে রাহু বসবে। এমনিতে এই মুহূর্তেও রাহু বসে তো আছে কুম্ভ রাশি আপনাদের দ্বিতীয় ঘরে এবং আরেকজন কেতু বসে আছে অষ্টম ঘরে। এবার এই যে দ্বিতীয় ঘরে এবং অষ্টম ঘরে বসে আছে, এই থাকাকালীন রাহু এবং কেতু তারা এত দিন ধরে আপনাদেরকে কি দিল? কুম্ভ রাশি আপনারা প্রচুর পেয়েছেন আপনারা কাজ, পেয়েছেন আপনারা অর্থ, জীবনে প্রচুর পরিবর্তন আপনাদের এসেছে। বিগত 1.5 বছরের মধ্যে বিদেশ থেকে এবং দেশ থেকে, দুই জায়গা থেকে মুদ্রার আপনারা কিন্তু লাভ পেয়েছেন। কিছু গুপ্ত ধন আপনাদের হয়েছে, কিছু প্রপার্টি আপনারা লাভ করেছেন। মাতৃকুল থেকেও আপনাদের কিন্তু লাভ পেতে দেখা যাচ্ছে। তবে হ্যাঁ, এর মধ্যেও কিছু নেগেটিভিটি কিন্তু আপনারা কুড়িয়েছেন। আপনারা জীবনে কিছু তন্ত্র মন্ত্র এই জাতীয় বাধা কিন্তু দেখেছেন, পেয়েছেন শত্রুতাও। তবে যদিও বা এই কথা যেমন সঠিক, তেমন এটিও সঠিক যে যাই এসেছে জীবনে সেটি কিন্তু আপনাদের জীবন থেকে চলেও গিয়েছে, বা ঠিক সময় সেটি কিন্তু চলেও যাবে। বিগত সময় মানুষদেরকে আপনারা যেভাবে দেখেছেন, মানুষকে চেনবার ধারণা আপনাদের মধ্যে কিন্তু বদলে গিয়েছে। কাজের জায়গাতে বড় বড় পরিবর্তন আপনারা দেখেছেন। তার সাথে যাদের কোনো কেরিয়ার ছিল না, তারা এই সময় নিজেদের প্রফেশনকে পেয়েছেন। যে ব্যক্তি কোনো কাজের সাথে যুক্ত ছিলেন না, আপনারা কিন্তু এই সময় কাজের সাথে যুক্ত আপনারা হয়েছেন। বিগত 1.5 বছর ধরে আপনারা কাজ কিন্তু করেছেন, তবে বেশি মাত্রায় একটু নেশার অধীনও আপনারা কিন্তু হয়েছেন। এবার এসব তো হয়ে গিয়েছে বা এখনো চলছে। এবার কি হবে? এবার রাহু আপনাদের রাশিতে, মানে চন্দ্রের উপরে রাহু বসবে, মানে মনের উপরে রাহুর কন্ট্রোল। সবার আগে তো বলবো, নিজেদের যে বিশ্বাস, যে ট্রাস্ট, সেটিকে কিন্তু বুঝে করতে হবে। বিশ্বাস ভঙ্গ হতে কিন্তু দেখা যাবে। তার সাথে মনের উপরেই মায়ার বাস, মানে মনে আপনাদের ভ্রম উৎপন্ন হবে। সিদ্ধান্ত কিন্তু সতর্কভাবে দিন। সিদ্ধান্ততে আপনি কিন্তু ভুল করে বসতে পারেন। সতর্কভাবে সিদ্ধান্তের ক্ষেত্রে অবলম্বন করুন। যে কোনো ভাবে আপনাকে কিন্তু ফাঁসানো হতে পারে, আপনি ফেঁসে যেতে পারেন। তবে হ্যাঁ, অর্থ আপনারা প্রচুর ইনকাম করবেন। বিশেষ করে ব্যবসায় যারা রয়েছেন
তাদের কিন্তু এতটাই উন্নতি হতে, আর্থিকভাবে এতটাই উন্নতি হতে দেখা যাচ্ছে যে জীবনে আপনারা কোথা থেকে কোথায় গিয়ে উঠলেন সেটি দেখেই আপনারা কিন্তু অবাক হয়ে যাবেন। বিশেষ করে যারা যারা রয়েছেন ডক্টর বা ডক্টরের ফিল্ডে যারা রয়েছেন, যারা মেডিকেল লাইনে কাজ করেন, যারা কেমিক্যাল ফ্যাক্টরিতে কাজ করেন বা কেমিক্যাল জাতীয় কোনো প্রোডাক্ট নিয়ে যারা বিজনেস করেন, যারা লয়ার রয়েছেন, যারা কমিশন ভিত্তিক কোনো কাজ করেন, যারা এজেন্ট রয়েছেন, যারা মার্কেটিং ডিপার্টমেন্টে কাজ করেন, যারা মডেলিং এর কাজ করেন, যারা কম্পিউটার নিয়ে, ইন্টারনেট নিয়ে, ডিজিটাল অনলাইন নিয়ে যারা কাজ করেন, যারা জ্যোতিষ বিভাগের সাথে যুক্ত রয়েছেন, আপনাদের কিন্তু বেশ উন্নতি করতে দেখা যাচ্ছে। তবে এই ক্ষেত্রে পার্টনারশিপের বিজনেসের ক্ষেত্রে কিন্তু ধোঁকা খাওয়ার সম্ভাবনা রয়েছে। তার সাথে প্রচুর উন্নতি, আর্থিক উন্নতি আপনারা করবেন ঠিকই, কিন্তু যদি চোখ বন্ধ করে বিশ্বাস করেন তাহলে কিন্তু ঠকে যেতে হতে পারে। জীবন সঙ্গীর সাথেও বেশ ঝামেলা হতে দেখা যাচ্ছে। কিছু কিছু ক্ষেত্রে তো ঝামেলা এত দূর হবে যে ডিভোর্স পর্যন্ত হয়ে যেতে পারে। এক্সট্রা ম্যারিটাল কোনো অ্যাফেয়ার্স এর যোগ যদি হন বা কোনো থার্ড পার্সন যদি আপনাদের মধ্যে বেশি মাত্রায় কথা বলতে থাকে তাহলে কিন্তু দুর্ঘটনা ঘটে যেতেই পারে। আপনার বন্ধুদের দ্বারাও আপনার কিন্তু কোনো ক্ষতি হয়ে যেতে পারে। তাই বিশেষ করে সেই জায়গাতে সাবধান থাকুন, বন্ধুই কিন্তু আপনাকে ঠকিয়ে দিতে পারে। এই সময় যত বেশি আপনারা প্র্যাকটিক্যাল থাকবেন তত বেশি আপনারা কিন্তু উন্নতি করবেন। সন্তান হতে বা সন্তান নিয়ে আপনারা কিন্তু সমস্যায় পড়তে পারেন। প্রেম সম্পর্কে হঠাৎ করে দেখবেন যেন কি একটা হয়ে গেল, ব্রেকআপও হচ্ছে না, এদিকে ঠিক সহ্য করে উঠতে পারছেন না। পার্টনারশিপের ব্যবসা তো আপনাদের বেশ ভালো হবে, তবে পার্টনারের সাথে ভেতরে ভেতরে কিন্তু আপনাদের অন্তর্দ্বন্দ্ব চলতেই থাকবে। স্মার্ট ওয়ার্ক এবং শর্টকাট উপায়ে আপনারা কাজ করতে বেশি ভালোবাসবেন। রিলেশনশিপের ক্ষেত্রেও সাবধান থাকুন এবং সেই ক্ষেত্রে বলবো পজিটিভ আপনাদেরকে তো থাকতেই হবে, তার সাথে চেষ্টা করুন ভুল জায়গায় যাতে টাকা না ইনভেস্ট করে ফেলেন, কারণ ভুল জায়গায় টাকা ইনভেস্ট করে টাকা কিন্তু আপনাদের ফেসে যেতে পারে, অর্থ কিন্তু পুরোপুরি আটকে যেতে পারে। পিতার সাথে সম্পর্ক ঠিক রাখুন এবং পিতার শরীরের দিকে বিশেষ খেয়াল রাখুন। পড়াশোনার ক্ষেত্রে কিন্তু বাধা আসতে পারে, তবে হ্যাঁ, যারা মেডিকেল লাইন নিয়ে পড়ছেন, যারা জ্যোতিষের স্টুডেন্ট রয়েছেন, যারা লয়ার স্টুডেন্ট রয়েছেন, যারা আর্ট নিয়ে পড়াশোনা করছেন, আপনাদের ক্ষেত্রে কিন্তু আবার শুভ। নিজের কিছু মানুষদের থেকে আপনারা কিন্তু দূরে চলে যেতে পারেন। আবার ম্যারেজ লাইফেরও তফা রফা কিন্তু আপনাদের হয়ে যেতে পারে। তবে এই ক্ষেত্রে যে সকল কুম্ভ রাশির ব্যক্তি আপনারা আধ্যাত্মের সাথে জড়িত হয়ে কোনো কাজ করেন বা নিজে যথেষ্ট আধ্যাত্মিক ভাবে থাকেন, তাদের ক্ষেত্রে কিন্তু আবার এই জায়গাটি আলাদা দেখা যাবে। আপনাদের ম্যারেজ লাইফের ক্ষেত্রে কিন্তু সেরকম কোনো বিশেষ প্রভাব আসতে দেখা যাবে না। দেখুন, হঠাৎ হঠাৎ করে অর্থ লাভ হবে। এমনকি যারা মেকানিক্যাল লাইনে রয়েছেন, যারা রেডিওলজিস্ট রয়েছেন, যারা মেশিন দিয়ে কাজ করেন, তাদের ক্ষেত্রেও বেশ উন্নতি হতে দেখা যাবে। আবার আপনাদের ইনটিউশন পাওয়ার কিন্তু বেশ বেড়ে যাবে। তবে জীবনে কিছু নেগেটিভিটিও আপনাদের কিন্তু আসবে। আপনাদের মনে হ্যালুসিনেশন তৈরি হবে, আপনাদের মনে হবে এবং আপনাদের লাগবেও, নজর আপনাদের কিন্তু বেশ লাগবে। তবে যারা রাজনীতির সাথে যুক্ত রয়েছেন, উচ্চ পদে আপনারা কিন্তু যেতে পারেন। যারা ইল্লিগাল কাজের সাথে যুক্ত রয়েছেন, যে সকল ব্যবসায়ীরা ইল্লিগাল ভাবে পয়সা ইনকাম করেন, আপনাদের কিন্তু পয়সা বেশ জমবে। তার সাথে বলে রাখি, আইনি ঝামেলাও কিন্তু আপনারা পোহাতে পারেন, এমনকি জেল খেটেও আপনাদেরকে আসতে হতে পারে। তাই যে কাজই করুন না কেন সাবধানে আপনাদেরকে কিন্তু করতে হবে। আর ইল্লিগাল থেকে যতটা পারবেন দূরে থাকার চেষ্টা করুন। সরকারের বিরুদ্ধে আপনারা চলে যেতে পারেন। আর কম খেটে বেশি লাভ করব, এই যে মানসিকতা, এটি আপনাদের মধ্যে কিন্তু জন্ম নেবে। শেয়ার মার্কেট, জুয়া, সট্টা, লটারি, মাদক কোনো পদার্থের যারা সেল করেন, এমনকি যারা কমিশন ভিত্তিক কাজ করেন, দারুণ কিন্তু লাভ আপনারা পাবেন। তবে হ্যাঁ, লাইসেন্স সমস্ত কিছু থাকা চাই এবং আপনারা যদি আইন মেনে কাজ করেন এবং দেখুন যে জিনিস না আপনার না সমাজের পক্ষে উপকারী, সেই জিনিস থেকে যত বেশি অ্যাভয়েড থাকবেন তত বেশি কিন্তু আপনাদের পক্ষে মঙ্গলকর। কারণ না হলে আপনারা কোনো না কোনো আইনি ঝামেলায় কিন্তু অবশ্যই ফেসে যেতে পারেন। অর্থ আসবে কিন্তু ফেসেও কিন্তু আপনারা যেতে পারেন।
তবে এই সময় বেশ, এই 1.5 বছর ধরে বেশ আপনাদের ভ্রমণ হবে। কি কি করবেন না? দিবা নিদ্রা একেবারে বন্ধ করুন। অলসতা আপনাদের মধ্যে কিন্তু বেশি দেখা যাবে। তার সাথে ইমোশন বেশি রাখা যাবে না এবং বেশি ইগোয়েস্টিক হয়ে পড়লে চলবে না। এবং প্রত্যেকটি কুম্ভ রাশির ব্যক্তি আপনারা ওম নমঃ গণপতয়ে নমঃ এই মন্ত্র 108 বার করে জাপ করুন এবং তার সাথে 21টি কচি দুর্বা ঘাস এটি গণেশজির চরণে আপনারা অর্পণ করুন কেবলমাত্র বুধবার দিন। নমস্কার।